গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে সকাল থেকে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি, নাম তার নাজমুল। নিজেকে তিনি পরিচয় দেন জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে। নেই বড় কোনো পদ, নয় কোনো পরিচিত মুখও, তবুও তিনি আজ এসেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। হাতে করে নিয়ে এসেছেন একটি প্রতীকী উপহার, ধানের শীষ আর রিক্সা, যা তার কাছে শুধু একটি উপহার নয়, বরং তার জীবনের ভালোবাসা আর বিশ্বাসের প্রতিচ্ছবি। রিক্সাটা হচ্ছে আমাদের এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের 13 জন সহযোদ্ধা রাজপথে শহীদ হয়েছেন। এই রিক্সাটা হচ্ছে সেই উদাহরণস্বরূপ, যেন এই স্মৃতি হিসাবে যত থেকে যায়, সেই জন্য দলীয় প্রতীকের সাথে আমরা এই রিক্সাটা উপহার দিচ্ছি। এটাতে সম্পূর্ণ কিন্তু ভালোবাসা মিশে আছে। আমরা সবার পক্ষ থেকে এটা বানাইছি, আমরা একভাবে বানাই নাই। আমরা একে অন্যের যেভাবে দুঃসময় আহার জুগিয়েছি, ঠিক একই কায়দায় আমরা এই জিনিসটা উপহার স্বরূপ হিসাবে উপহার দেওয়ার জন্য আমরা এটা প্রস্তুত করেছি। সকাল থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, এখনো অপেক্ষা, কিন্তু অনুমতি মেলেনি ভেতরে ঢোকার। দিতে পারেননি তারেক রহমানের হাতে সেই উপহার, তবুও হাল ছাড়ছেন না নাজমুল। তারেক রহমানের হাতে উপহার তুলে দেওয়ার স্বপ্ন নিয়েই তিনি দাঁড়িয়ে আছেন গুলশান কার্যালয়ের সামনে। এটা দিতে চাই আমাদের সেই প্রাণপ্রিয় নেতা তারেক রহমান, মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে। আমি একজন রিক্সা চালক, আমার নাম হচ্ছে নাজমুল। আপনারা জানেন যে ঢাকা শহরে যে রিক্সা, অটো, ভ্যান, রিক্সা চালক যারা, সবাই, এটা শুধু আমার একার জন্য নয়, সব চালকদের জন্য আমি এই উপহার স্বরূপ সেই নেতার জন্যই এনেছি। নাজমুলের আশা, তিনি তার সাথে নিয়ে আসা উপহারটি দিতে পারবেন তারেক রহমানের হাতে। রাজীব ইসলাম, বাংলাদেশ টাইমস।